পাখিদের উপদেষ্টা ঈগল পাখি। ঈগল পাখিরে কয় দেখ হুদহুদ গেল কই। ঈগল উপরে গেছে, হুদহুদ কই। হঠাৎ করে নজর করে দেখে আসতেছে হযরত। ঈগলে গিয়ে টানে ধরে গরম আওয়াজ, এই তুই কই গেছিলি? গেছিলি তুই? হুদহুদ কর কি ধমকাও কেন? সুলাইমান নবী গরম। সুলাইমান দমকাইবে, তুই দমকাস কা? আমি ফাওয়া একটু সুযোগ পেয়েছি, সেইটা দিয়ে লাভ কি? আসামিরে ভুলিয়ে দইরা থানায় নিচে কোর্টে উঠাবে, বিচারক ফয়সালা দিবে, জেলে না যাও জিম্মে যাও। যাও থানার ভিতরে পুলিশ ও ফিডা লাগায়, কি ও বিচার হবে আদালতে, তুই ফিডাও কেন? কয় হাদিয়া দে। মাঝখানে এই সুযোগ, সেইটা লাভ কি? ঈগল গরম ভাব দেখায়, হুদহুদ কয় সাবধান, গরম ভাব দেখায় না। কই গেছিলি? কয় তোর কাছে কমু না। সুলাইমান নবী আজকে তোর খবর নিবে। কয় কি কইছে? আজকে তোর সাইজ করে ভালাইবে। কয় কোন শর্ত দিস? একটা শর্ত দিস, যদি উল্লেখযোগ্য কারণ দেখাইতে পারো একটু ছাড় আছে। চল। হুদহুদ যখন বইছে খুব জীর্ণ শীর্ণ, সুলাইমান নবী হুদহুদের কানে ধরে টান মারছে। হুদহুদকে ব্যথা পাই, এত জোরে টান দিবেন না, আমার উপরে এমন জোরে টান দিবেন না, কারণ আমি আপনার থেকে আজকে পাওয়ারে আছি। মানে আপনি নবী হইয়াও জানেন না আমি যে খবর জানি, তাই নাকি? কাহা সাইরা দিলাম। কয় আপনি যে দুনিয়া চালাইতেছেন, এক ম্যাডাম অন্য জগতে আবার দেশ চালায়, তাই নাকি? বলে হ্যাঁ। কোথায়? বলে অমুক জায়গায়, খবর নিয়ে আসছি। সুলাইমান কয় তোর কথা সত্য না মিথ্যা আমি একটু যাচাই করুম। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লেখা, কয় চিঠি নিয়ে দে, বিলকিসের মধ্যে দিয়ে আবার খবর নিয়ে আসবি। সুলাইমান নবী চিঠি লেখা দিলেন, হুদহুদ নিয়ে চলে গেল। বিলকিস যেই সিংহাসনের মখমলের চাদরে ঘুমায়, ওখান থেকে একটা ছিদ্র, সূর্যের আলো পড়ে। বিলকিস ওই আলো চোখে পড়লে উঠাই সেজদা দেয় সূর্যরে। হুদহুদ সিঁড়িটা ঢুইকা ওর খাস কামরায় ঢুকবে কি? মশার তো ঢুকতে পারমিশন লাগে না, লাগে? লাগে না। হুদহুদ ঢুইকা বিলকিসের বুকের উপরে চিঠিটা রাইখা ওর ডানা দিয়া ওই ছিদ্রটারে আটকায় রাখছে। সূর্যের আলো পায় না, বিলকিস ঘুমলে আনলিমিটেড ঘুমাইল। দীর্ঘ টাইম পরে চলে গেছে, দূরে যায় বইরেছে। এবার তাকায় দেখতেছে বিলকিস উঠেই দেখে সূর্য অনেক উপরে উঠে গেছে, বুকে দেখে চিঠি, পায়ে বের করে দেখতেছে সরকারি সিল লাগানো। বুঝে ফেলাইছে বিলকিস এটা সরকারি চিঠি। ভিতরে খুইলেই দেখতেছে হালাত। দ্রুত গতিতে একটা জরুরি বৈঠক ডাকলো। ডাইকেই বলে লোক যাও গিয়া দেখো এই নবী বলতে শুনি নাকি নবী পরীক্ষা করো। বিলকিসের বাহিনী চলে গেল, হুদহুদ সব খবর নিয়ে দিচ্ছে। সুলাইমান নবী লোক পাঠাইতেছে, আসছে। সব ঘটনার পরে ফাইনালে নবী বলছে বিলকিস তুমি আসো, না হয় যুদ্ধ হবে। বিলকিস এবার রেডি হয়ে গেছে, 7টা দেওয়ালের মাঝে তালা লাগায়া সিংহাসন আটকায় বিলকিস রওয়ানা, সুলাইমান নবীর কাছে রওয়ানা মুসলমান হওয়ার জন্য। বিলকিস কত দূর আইতেছে খবর হুদহুদ জানাইতেছে। বেশি দূর নাই, 5-6 কিলো দূর। এর মধ্যে সুলাইমান নবীর অন্তরে একটা কথা আসছে, এই বিলকিস আসতেছে, এখন বিলকিসের সিংহাসনটাকে এনে দিতে পারবি? ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে ইফরিত নামের একজন, আমি পারুম। টাইম আপনার মিটিং শুরু শেষ হওয়ার আগে, কারণ আরো আগে লাগবে, আমি স্যালেন্ডার, আমি পারুম না, আমার পাওয়ার নাই। নবী কয় কার পাওয়ার আছে? একজন জীর্ণ শীর্ণ আদম সন্তান দ্বারা একাই আমার কাছে আল্লাহর ইলমের পাওয়ার আছে। আপনি যদি একটু দয়া করে দোয়া করে দেন আমি পারবো। কয় টাইম কত? কয় আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। সময়টারে বরকত কে দেয়? তুমি সময়ের কাজে লাগাও।
বান্দা সাহাবায়ে কেরাম এক খতম কোরআন 3 দিনে করে ফেলেছেন। এরে নবীর আশিক, সময়টারে মূল্যায়ন করো, তোমারও সম্মান বেড়ে যাবে। 5 বেলার নামাজ পড়ো, একটা সময় 1 সেকেন্ড তুমি অনর্থক কাটায়ো না। ও আমার কলিজার যুবক, জীবনে তো অপচয় সময় কাটাইলা, কম কাটাও নাই। আজে বাজে রাস্তায় তো কম দৌড়াও নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। দাড়ি কাটবা, কেটে ফেলেছো। আর কত বাবা, এখনো কি তওবা করবা না? মা বাবার দোয়া নিয়ে আগাও। আমি কিন্তু একবারও বলি নাই পাস করলি লাগা, একবারও বলি নাই তাবলিগে যা, না হয় তুই জাহান্নামে যাবি। যুবক, একবারও বলি না আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি যদি কওমিতে না যাও তোমার কপাল নষ্ট হবে বলি নাই। বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দোয়া করে গেলাম। তবে দাবি একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়। আদবওয়ালা ডাক্তার যদি হও, এই জমিনে তোমার সম্মান বেড়ে যাবে। আর বেয়াদবি করে যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে কি পারলেন না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আরে আম্মা জান, আপনাদের জন্যই তো এই দুনিয়ার পরিবেশ সুন্দর, আপনাদের কারণেই তো ভালো সন্তান আসছে, গাছ ভালো, ফল ভালো। আপনাদের থেকেই তো আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম। আরে আম্মা জান, আপনাদের অবদান অনস্বীকার্য। আপনাদের কারণে এই জমিনে ভালো ভালো সন্তান আসছে। আপনি ছেলেটাকে ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনোদিন মা বাবা, শিক্ষক, আলেম ওলামা কষ্ট না পায়। এখনো সময় আছে, তওবা করেন। আপনার মোহাব্বত নিয়ে সন্তানের পেছনে সময় দেন, আল্লাহর কাছে দোয়া করেন। আপনারা তো বড় দামি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি আপনারা নারী। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। এই দুনিয়ায় বড় বেঈমান ফেরাউন, তার স্ত্রীর নাম কি? আসিয়া। তো বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহরে আপন বানায় নিলেন। নবীজি বলেন, আসিয়ার সাথে হাসরের ময়দানে আমি মুহাম্মদের বিয়া হয়ে যাবে। আরে আম্মা জান, আসিয়া যদি এত বড় বেঈমানের ঘরে, পাওয়ারওয়ালা, টাকাওয়ালা, সব ফালাইয়া আল্লাহকে আপন করে, আপনি কেন পারেন না? আপনি নামাজ পড়ে দোয়া করতেন, স্বামীর জন্য ঘরে আসলে নামাজের কথা বলতেন। আর স্বামীকে যদি বুঝাইতেন, স্বামী জীবনে অসৎ পথে টাকা আনবা না, হারাম মাল ঘরে নিবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত, সন্তানের রক্ত নাপাক করব না, যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নিত না। এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? যুবক বাবা, তোমার আমার মতো জেনারেল লাইনে কত যুবক চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজি অভাব নাই। তুমি কেন পারবা না? এখন থেকে তৈরি হও, তওবা করো। জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকায় চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।